হাই বন্ধুরা, আমি মমতামান আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বন্ধুরা ছোলা কচুর মশলা বা মশলা ছোলা কচু। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে বানাই। এই যে ছোলা কচু বন্ধুরা, এটা হলো শাক বলি আমরা এই ডাঁটাটাকে, আর এটা হলো ছোলা কচু। এটারই আমি মশলা বানাবো, মশলা ছোলা কচু বানাবো। তো কিভাবে বানাই তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা হলো মশলা ছোলা কচু হবে রান্না। বন্ধুরা, এই যে পেঁয়াজ নিয়েছি কেটে, আর লঙ্কা, আর এই যে আদা, আর হলো রসুন। এই যে রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে বেটে নেব। এটাকে এইভাবে একটুখানি জল দেবো এর মধ্যে, দিয়ে আমি মশলাটা করে নেব। মশলাটা এইভাবে করে নেব। আর এইদিকে কচুটা উপরের খোসাটা এইভাবে মানে তুলে নিয়েছি, নিয়ে বন্ধুরা কচুগুলো এই যে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মশলাটাও হয়ে গেছে। আর কড়াইতে সরষের তেল দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পাঁচফোড়ন। এখন আমি এই কচুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর দিয়ে দেবো বেটে রাখা মশলা, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা হতে থাক। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দিলাম বন্ধুরা গরম মশলা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে এটা কিন্তু জল দেওয়া যাবে না, শুধু মশলা দিয়ে করতে হবে, জল ছাড়া। এই যে লেবুর রসটা আমি এর মধ্যে চিপে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এটা কোনো রকম জল দেওয়া যাবে না, এর জন্য কচুটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, মশলা ছোলা কচু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে মশলা ছোলা কচু, এটা লেবু। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।